দুয়ে যে ফেরাউনকে দাওয়াত দাও, কারণ দাওয়াতের ভাষা হতে হয় সফট, কোমলতা বজায় রেখে তোমরা যে দাওয়াত দাও। সাইয়েদনা মুসা আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা করে ভাই হারুনকে নিয়ে গেলেন এবং যে তিনি ফেরাউনের কাছে একটি আহ্বান এবং একটি প্রস্তাবনা রাখলেন। আহ্বানটি ছিল যে, এ ফেরাউন, আমাকে এবং আমার ভাইকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন, আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি, আমাদেরকে রসুল মানো, আর আল্লাহ তাআলাকে এক রব বা ইলাহ হিসেবে মেনে নাও। এটা ছিল আহ্বান। আর প্রস্তাবনা ছিল, তুমি যেহেতু বনী ইসরায়েলের উপর অত্যাচার করছো, তুমি বনী ইসরায়েলদেরকে মুক্ত করে আমাদের সাথে দিয়ে দাও। এটা কেমন যেন একটা পুরো বনী ইসরায়েলের জাতিগোষ্ঠীর জন্য একটা ইমানি আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন, বনী ইসরায়েলদেরকে মুক্ত করার আন্দোলন। একটি আহ্বান, একটি প্রস্তাবনা। আহ্বান হচ্ছে আল্লাহকে মানো, আমাদেরকে রসুল হিসেবে স্বীকৃতি দাও, আর যদি এটা করতে না চাও অ্যাটলিস্ট বনী ইসরায়েলদেরকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউনের সাথে বিশাল লম্বা কনভারসেশন হয়েছে সূরাতুশ শুআরাতে। যেহেতু শুরুতে আমরা বলেছি যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে এত এত আয়াত কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এনেছেন, যেগুলোর বিস্তারিত আলোচনা একটি পর্বে করাটা খুবই দুষ্কর। সেহেতু আমরা শুধু স্টেপ বাই স্টেপ ঘটনা প্রবাহের সামান্য ইঙ্গিত করব এবং অধিকাংশ আয়াতগুলোকে স্কিপ করে সংক্ষেপে শুধু ঘটনা প্রবাহটি উল্লেখ করব। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের লম্বা কনভারসেশন হয়। সেখানে মুসা আলাইহিস সালাম বললেন যে, আরসিল মা'আনা বানি ইসরাইল, বানি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউন সেটাকে প্রত্যাখ্যান করলো। সে বলল, তুমি কোন রবের কথা নিয়ে এসেছো? ওমা রব্বুল আলামিন, এই রব আবার কে? তুমি যে নবী হয়েছো তার প্রমাণ কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন যে, আমি প্রমাণ নিয়ে এসেছি, এই যে দেখো। লাঠি ফেললেন, সাপ হয়ে গেল। হাত উঁচু করলেন, হাতের ভেতর থেকে আলোকোচ্ছটা বিচ্ছুরিত হতে লাগলো। এসব কিছু দেখেও ফেরাউন এবং তার সভাসদবর্গ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে মানতে নারাজ হলো। সবশেষে ফেরাউন মুসা আলাইহিস সালামের সব কথাকে, দাওয়াতকে প্রত্যাখ্যান করে বলতে আরম্ভ করলো, ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদা লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া। মুসা, এত কিছুর শোনার দরকার নাই, তুমি যদি আমার সাথে কনফ্লিক্টে জড়াতে চাও, তুমি কি মুআজিজা নিয়ে এসেছো দেখি। আমি তো এটাকে মুআজিজা মনে করি না, আমি মনে করি জাদু। দেখি, আমার জাদুকরদেরকেও ডাকবো, তুমিও তোমার এই জাদু নিয়ে আসো, দেখি কে জিতে। তুমি একটা ডেট দাও, অ্যাপয়েন্টমেন্ট দাও, যেদিন আমিও আসবো তুমিও আসবে, সেদিন সবচেয়ে বড় খেলা হবে, তুমি আসো। ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আন ইউহশারান নাসু দুহা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সামনের যে আমাদের ফেস্টিভ্যাল আছে, উৎসবের দিন, সেদিন আসো। এবং দুপুর বেলায়, যেদিন একেবারে ভেরি সানি ডে, আলোকোজ্জ্বল একটা দিন, সেদিন আমিও আসবো, তুমিও জাদুকরদের নিয়ে আসো। সেদিন মুসা আলাইহিস সালামের এই কথা শুনে ফেরাউন রাজি হলো এবং ফেরাউন মিশরের বিভিন্ন শহরে বড় বড় জাদুকরদেরকে একসাথে একত্রিত হওয়ার জন্য বলল এবং ফেরাউন তাদেরকে আশ্বস্ত করলো, যদি তোমরা মুসার উপরে তাকে হারিয়ে বিজয় লাভ করতে পারো, অনেক সম্মান তোমাদের হবে, আমার খুব কাছে চলে আসতে পারবে, অনেক উপঢৌকন, টাকা পয়সা, সম্মান, খ্যাতি সব তোমাদেরকে আমি দান করব, কিন্তু শর্ত হচ্ছে মুসাকে হারাতে হবে। উৎসবের দিন মিশরে সব মানুষ একত্রিত হলো। ফেরাউন আসলো, সেদিন মুসা আলাইহিস সালাম আসলেন, জাদুকররা আসলো। জাদুকররা এসে বলল, ক্বালু ইয়া মূসা, হে মূসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আপনি জাদু আগে ফেলবেন না আমরা ফেলবো? মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা ফেলো। তারা ফেলতে আরম্ভ করলো। তাদের কারো কারো জাদুর ফলে বাঘ তৈরি হলো, সিংহ তৈরি হলো, ভাল্লুক তৈরি হলো, হাতি তৈরি হলো। এবার মূসা আলাইহিস সালাম বলল যে, আমি আমার মুআজিজা কি প্রদর্শন করব? তারা বলল, হ্যাঁ, আপনি প্রদর্শন করুন। সেদিন মূসা আলাইহিস সালাম তখন ওনার হাতের লাঠিটা শুধু ফেললেন এবং আল্লাহু আকবার, লাঠি ফেলার সাথে সাথে হাইয়াতান তাসআ, বিশাল এক সাপ হয়ে গিয়েছে। এবং এই মুআজিজা বিশিষ্ট সাপ সেই জাদুর বাঘ, ভাল্লুক, সিংহ যত কিছু ছিল সবকিছুকে খেয়ে ফেরাউনের সামনে এরকম হাঁ করে আছে। এবং এই দৃশ্য দেখে জাদুকররা তো অবাক, কারণ কোনটা জাদু এটা জাদুকররা খুব ভালো করেই জানে। তারা বুঝতে পেরেছে যে এটা আসলে জাদু নয়, এটা মুআজিজা ছাড়া অন্য কিছু নয়, এবং এই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল ছাড়া অন্য কেউ নন। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, সব জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল এবং তারা বলল যে আমরা ঈমান আনলাম। ফেরাউন তো রেগে গেল,
ফেরাউন বলল যে আমার অনুমতি দেওয়ার আগেই তোমরা সারেন্ডার করে ফেললে তোমাদের প্রত্যেককে আমি হত্যা করব। তোমাদের ডান হাত বাম পা, বা হাত ডান পা এভাবে করে কাটবো। ফেরাউনের এই শাস্তির কথা শুনেও জাদুকররা মোটেও বিচলিত না হয়ে তারা বলল যে কলু লা দাইর, কোনো সমস্যা নেই, আপনি যত শাস্তি আমাদেরকে দেন না কেন, ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাব, সো আমরা এটাকে ভয় করি না। হাজারো হাজারো মানুষের সামনে এই জাদুকরগুলো সেজদায় লুটিয়ে পড়ল এবং মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এটার ঘোষণা দিল এবং এক আল্লাহকে ইলাহ হিসেবে তারা মেনে নিল। মুসা এবং হারুন আলাইহিস সালামের বিজয়ের সংবাদ যখন শোনানো হলো, তখন ফেরাউনের স্ত্রী আসিয়া সেখানে ঈমান আনয়ন করলেন এবং ফেরাউন এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে খুব নির্মমভাবে তার স্ত্রী আসিয়াকে সেখানে হত্যা করেছে এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে খুব করুণ ভাষায়, খুব কাতর কণ্ঠে তার প্রভুর কাছে যে দোয়া করেছিলেন সে দোয়াটা আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন যে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ জান্নাতে আপনার কাছে করে আমাকে একটা ঘর বানিয়ে দিয়ে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আপনি ফেরাউনের এই কাজ থেকে আমাকে বাঁচান, জুলুম থেকে বাঁচান, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এই জালেমদের থেকে বাঁচান। আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আসিয়ার সামনে জান্নাতের দৃশ্যটাকে তুলে ধরো। এবং আসিয়া যখন মৃত্যুবরণ করছিলেন তিনি জান্নাতের দৃশ্যটা, জান্নাতের নাজ নেয়ামত সৌন্দর্য দেখে দেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহু আকবার। খুব সংক্ষেপে আমরা এই ব্যাপারটি এখানে শেষ করলাম। ফেরাউন তখন পুরো মিশরের জনগণকে ভয় দেখানোর জন্য থ্রেট দিল, ফাহাশারা ফানাদা, সবাইকে জড়ো করে সে থ্রেট দিয়ে বলল যে আনা রব্বুকুমুল আলা, যে আমি তোমাদের বড় প্রভু। এবং সে বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া এই পৃথিবীতে আরো কোনো রব থাকতে পারে, উপাস্য থাকতে পারে সেটা তো আমি জানিই না। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের দাওয়াতকে যখন ফেরাউন প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা ফেরাউন এবং তার গোষ্ঠীর মধ্যে নানা ধরনের শাস্তি চাপিয়ে দিলেন। সূরাতুল আরাফের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন। কখনো আল্লাহ তাআলা ফেরাউন এবং তার জাতিগোষ্ঠীকে দুর্ভিক্ষ দিয়ে শায়েস্তা করেছেন, কখনো তাদের মিশরের ফসলগুলোকে নষ্ট করে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, কখনো তুফান পাঠিয়েছেন, ওয়াল জারাদ পঙ্গপাল পাঠিয়েছেন, ওয়াল কুম্মাল উকুন পাঠিয়েছেন, ওয়াদ দাফাদিআ ব্যাঙ পাঠিয়েছেন, ওয়াদ দাম রক্ত পাঠিয়েছেন। এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফেরাউনকে এবং ফেরাউনের জাতিগোষ্ঠী মিশরীয়দেরকে তিনি শাস্তি দিয়েছেন। এবং প্রত্যেকটা শাস্তি যখন মারাত্মক আকার ধারণ করত, ফেরাউনের লোকজন যে মূসা আলাইহিস সালামকে বলতো যে মূসা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি এই শাস্তি থেকে আমাদের বাঁচায় আমরা হয় ঈমান আনবো নতুবা বনী ইসরাইলকে তোমার সাথে চলে যেতে দিব। কিন্তু তার কোনোটাই তারা করেনি। মূসা আলাইহিস সালাম প্রত্যেকবার দোয়া করতেন, আল্লাহ তাআলা ওনার দোয়ার বরকতে শাস্তি তুলে নিতেন, কিন্তু আবার তারা আগের মতোই অবাধ্যতা, পাপাচার, অনাচার সেই রাস্তায় তারা আবার ফিরে যেত। এভাবে একের পর এক আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি পাঠাতে লাগলেন এবং শাস্তি যখন মারাত্মক আকার ধারণ করে তারা মূসা আলাইহিস সালামের দ্বারস্থ হয়। আল্লাহ যখন কোম্মাল দিয়ে শাস্তি দিলেন, মানে উকুন দিয়ে তাদের হাতে পায়ে গায়ে চুলে দাড়িতে সব জায়গায় শুধু উকুন আর উকুন। আল্লাহ যখন তাদেরকে ব্যাঙ দিয়ে শাস্তি দিলেন, তাদের ঘরে রাস্তায় যে কোনো জায়গায় তারা শুধু ব্যাঙের লাফালাফি দেখতে লাগলো। দাম রক্ত দিয়ে যখন আল্লাহ তাআলা শাস্তি দিলেন, তারা যখন কোনো কিছু রান্না করতো সেটা রক্ত হয়ে যেত। তারা যখন পানি আনতো এই পানিটা রক্তে রূপান্তরিত হতো, তাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠল। তারা সর্বশেষ যে মূসা আলাইহিস সালামকে বলল যে এইবার তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ যেন এই গজব এই আযাব এই শাস্তি আমাদের থেকে উঠিয়ে নেন, এরপরে আমরা আর কখনো এই পাপাচারিতা করব না এবং বনী ইসরাইলকে তোমার সাথে যেতে দিব। সেদিন মূসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ এই গজব আপনি উঠিয়ে নেন। এই গজব উঠিয়ে নেওয়ার পরে তাদের অবাধ্যতা আরো বেড়ে গেল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বারবার দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন যখন সত্যের পথকে গ্রহণ করলো না এবং বনী ইসরাইলকেও মূসা আলাইহিস সালামের সাথে যেতে দিল না, তখন আল্লাহ তাআলা সরাসরি প্রত্যাদেশ করলেন যে ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, হে মূসা আর কাল বিলম্ব করবার দরকার নেই, আজ রাতেই তুমি বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হয়ে যাও, তোমরা সেই পথ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে।
এবং যেতে যেতে ওনারা দেখলেন যে সামনে বিশাল সাগর। বনি ইসরায়েলের সবাই তো আফসোস এবং আক্ষেপ শুরু করে দিল যে আমরা তো এখন বাঁচার উপায় নেই, কারণ পেছন থেকে তো ফেরাউন তারা চেস করছে, ধরবার জন্য চেষ্টা করছে। আল্লাহ তাআলা বললেন যে মুসা, তুমি চিন্তা করো না, তোমার লাঠি ফেলো। মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, সাগরের পানিকে তিনি দ্বিখণ্ডিত করে দুই দিকে পানি পাহাড়ের মতো উঁচু হয়ে গেল এবং মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন আনিদ্রিব বিআসাকাল বাহার, লাঠি দিয়ে একটা বাড়ি মারো। ফানফালাকা, দুই ভাগ হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, পানিটা দুই ভাগ হয়ে বিশাল পাহাড়ের মতো এরকম ঠায় দাঁড়িয়ে রইল, আর মাঝখানে রাস্তা। সুবহানাল্লাহি বিহামদিহি। বনী ইসরাইল এই দৃশ্য অবলোকন করলো মুসা আলাইহিস সালামের সাথে করে। পুরো লোহিত সাগর, রেড সি ওনারা ক্রস করে ওই পারে চলে গেল। এবার যদি মুসা আলাইহিস সালাম লাঠি আবার তুলে নেয়, তাহলে এই রাস্তা পানিতে বিলীন হয়ে যাবে। আল্লাহ বললেন না, এই রাস্তা সরানো যাবে না, কারণ এখনই ফেরাউনের বাহিনী এই সুন্দর রাস্তা দেখে তারাও নেমে পড়বে সাগরে। ওয়াতরুকিল বাহরা রাহওয়া, সাগর যেরকম আছে এরকম থাকতে দাও মুসা। ইন্নাহুম জুনদুম মুগরাকুন, ওরা ডুববে। ফেরাউন যখন তার সৈন্য সামন্ত নিয়ে সাগরের মাঝখানের যে রাস্তা তৈরি হয়েছিল, এই রাস্তার মাঝখানে চলে আসলো, আল্লাহ তাআলা বললেন এবার লাঠি তোলো। মুসা আলাইহিস সালাম লাঠি উঠিয়ে নিলেন। মুহূর্তের মধ্যে লোহিত সাগরের বিশাল ঢেউ এসে ফেরাউনকে তার সদল বলে সলিল সমাধি করে দেয়া হলো। এবং এ ব্যাপারে খুব সুস্পষ্ট আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের সূরা ইউনূসে উল্লেখ করলেন যে হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, যখন সাগরের পানি এসে ডুবিয়ে দিল, ফেরাউন পানি খেতে খেতে একেবারে গলা পর্যন্ত পানি, এখন মরে যাবে। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন একেবারে শেষ পর্যায়ে এসে বলল যে পানি খেতে খেতে, সাগরে হাবুডুবু খেতে খেতে বাঁচার আর উপায় নাই। তখন ফেরাউন বলল যে বনি ইসরাইল যে আল্লাহকে মানে, আমি ওই আল্লাহকে মানি, আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলছেন আল আন, নাও, এখন তুমি ঈমান আনতে চাচ্ছ। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তো অনেক অবাধ্য ছিলে, একের পর এক নানা শাস্তি দিয়ে তোমাদেরকে আমি রিমাইন্ডার দিয়েছি, কিন্তু বারবার আমার নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছো, প্রতারণা করেছো, আর এখন ঈমান আনছো। না, এখন বাঁচার সুযোগ নেই। দ্য টাইম ইজ আপ, দ্য গেম ইজ ওভার। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, আজকে তোমাকে আমি, তোমার দেহটাকে আমি চিরকালের জন্য রেখে দিব, তোমার দেহটাকে। পরবর্তী জেনারেশন যারা আসবে, জেনারেশন টু জেনারেশন এই পৃথিবীতে যারা আসবে, সবার জন্য তোমার দেহটা হবে একটা নিদর্শন। এবং আজও মিশরের জাতীয় যে জাদুঘর, সেখানকার রয়্যাল মমিস চেম্বারে ফেরাউনের লাশটি সংরক্ষিত রয়েছে। আমি নিজেও সে লাশটি দেখে এসেছি, এবং অনেক দর্শনার্থীরা যারা মিশরের রাজধানী কায়রোর এই জাদুঘরে গিয়েছেন, তারা ফেরাউনের সেই লাশ, এটা যে আজও সংরক্ষিত আছে, সেটা তারা দেখে এসেছেন। এবং ফেরাউনের সলিল সমাধি হলো, ফেরাউনের অনুসারীরা সাগরে ডুবে মারা গেল, আর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তাওহীদের ঝান্ডাবাহী মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে তিনি পার হয়ে গেলেন এবং মুক্তি পেলেন। দুই দল, এক দল ডুবে গেল, আরেক দল মুক্তি পেল। যেই দিন তারা মুক্তি পেল সেই দিনটা ছিল আশুরার দিন, এবং সে আশুরার দিনে বনী ইসরাইল তারা রোজা পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করে একদিন। আল্লাহ রাসূল বললেন তারা যদি একদিন রোজা রাখে, আমরা রাখবো 2 দিন। তারা যদি এই রোজা পালন করে, মুসা তো আমার ভাই, শুকরিয়া স্বরূপ আমরাও রোজা রাখবো। সেই হিসেবে